শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো সকাল সকাল অনেক একদম আজকে অনেকটা সকালেই তোমাদের সামনে এসে গেছি। তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, এখনো বেরোয়নি, আমার এখনো কিছুই কাজ হয়নি। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, ওইটাই বললাম যে দেখো বৃষ্টি পড়ছে, এখন একটু থেমেছে বৃষ্টিটা। মানে একবার অনেক সকালে উঠেছি জানো তো, উঠে এবার আরে বাবা এত অন্ধকার তো কি করতো, কি কিছু তো নিচে যাবো, একটু ফুল দুই একটা ফুল তো আছে, তুলতে তো হবে। বাবা তো অন্ধকার, টিপ 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 বৃষ্টি পড়ছে। তারপর আবার না থাক, আবার 15 মিনিট বাদে উঠি। 15 মিনিট আর কি শোয়া হয়, তাকে দেখে উঠে গেছি, তাও অন্ধকার মতো ঝিঝি বৃষ্টি পড়ছে। পেছনে বাগানে গিয়ে 5টা জবা ফুল পেলাম, আর দুই একটা টগর ফুল। গাছে জল তো আমার গায়ে লেগে যাবে, দরকার নেই ফুলে। তারপরে ঠাকুর ঘাটটাও মুছে, তারপর তো কিচেনে এসে রান্না টান্না করলাম। মানে দাদাভাই খাওয়া টাওয়া হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। আমি হাতে একটু গরম গরম চা নিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু চাটা খাই, আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তাহলে তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর আমার একটু তাড়া আছে, আজকে তাড়াতাড়ি রান্না করছি। আলু ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা আর দুই একটা চিনির দানা দিয়ে একবারে দিয়ে বসিয়ে দিলাম গরম তেলের মধ্যে। সাদা তেলে করছি, করে দেখো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেবো। ওই যে মানে একটু ভাজা ভাজা টাইপের হবে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। ফুলকপি এখন এটাই বেশি ভালো লাগছে। এই যে পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি, আর ফুলকপি দেখো হয়ে গেল আমার। আর সত্যি এটা গরম ভাতে খেতে না ভীষণ ভালো লেগেছিলো জানো, দুপুরবেলায় খেয়েছিলাম। ডালের সাথেও খেতে পারবে। এখন তো ভাবছি নিরামিষের দিন ওটাই করব। তারপরে দেখো ডিমের অমলেট কারি, যে অমলেটগুলোকে সব ভেজে নিয়েছি, 4টে ডিম দিয়ে একসঙ্গে 3টে অমলেট করেছি। তা করে তারপরে দেখো অমলেটগুলোকে দুটো টুকরো করে কেটেছি, এক একটা অমলেটকে। না এবার আলু পেঁয়াজ একটু রসুন দিয়েছিলাম সব ভেজে টেজে। এবার আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর কাশ্মীরি একটু রেড চিলি আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়ে, আর টমেটোতে দিলাম, আর দুই একটা চিনির দানা দিয়ে দিচ্ছি। বাস সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা সাদা জিরে আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। অমলেট কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখো এই যে অমলেটগুলো রয়েছে, আর একটু জল মনে হচ্ছে লাগবে, হ্যাঁ এই যে জল দিয়ে দিলাম আর একটু। তারপরে এবার অমলেটগুলো ওপর থেকে দিয়ে দেবো। অনেকে আবার ছিঁড়ে ছিঁড়ে করে, আমার তাতে মনে হয় এর থেকে এইটা করাই ভালো জানো তো। একটা অমলেটকে মানে একসঙ্গে আমি ডিমগুলো ফাটিয়েছি, 3টে অমলেট করে নিয়েছি, করে এবার হাফ হাফ করে নিয়েছি। বাস হয়ে গেল, ওটা ওদিকে হচ্ছে। আর এদিকে দেখো ছোটো কড়াটা আবার বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাবে। আমার একটু চিংড়ি মাছ ছিল ভেজে নিয়েছি, আর সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছিলাম, আলু আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর অল্প একটু সামান্য একটু আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রেড চিলি দিয়ে আলুটা দেখো দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। বলো তো গেস করো তো কী করবো? এই দেখো একদম বর্ধমানে সীতাভোগ এসে গেছে, এই যে মূলো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে যা হয় না বন্ধুরা, মানে যারা মূলো খায় না, যেমন আমার মেয়ে, এই রকম করলে উফ, মানে তোমার পাত থেকে নিয়ে খেয়ে নেবে, ওরা এত ভালো লাগে এটা। দেখো একদম মূলোটাকে গ্রেট করে তারপরে দিয়ে দিলাম, লাল মূলো ছিল এটা, পুরো ভালো করে একদম মিক্সিং করছি, করে এটাও একদম পুরো ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো। জল ঠল কিচ্ছু দেবে না, মূলো থেকেই জল বেরিয়ে যাবে। খুব মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখো পুরো ঢাকা দিয়ে দিলাম, বাস গ্যাসটা একটু সিম করে দিলাম। এদিকে ডিমের অমলেট কারিও হয়ে গেছে, যেহেতু আমার যাওয়ার তারা আছে না, নাহলে এই একটা কড়াতেই করতে পারতাম, কিন্তু না আমার দেরি হয়ে যাবে, ওই জন্য আবার পাশের কড়াটা ছোটো কড়াটাতে বসিয়ে দিলাম। হয়ে গেল ডিমের অমলেট কারি, গরম মশলাও দিয়ে দিয়েছি। এই দেখো মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বাস এবার ধনে পাতা দিয়ে দিলাম। একদম মানে এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। সব নুন ঠুন যদি সব পারফেক্ট হয় না, খুব ভালো হয় খেতে, খুব ভালো হয়েছে। রাত্রিবেলা তো মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, শুধু মানে আরও ভালো লেগেছিলো যেন খেতে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এই দেখো খুব তাড়াতাড়ি রান্না সেরে নিলাম, গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর দেখো আজকের ওয়েদার টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বিচ্ছিরি ওয়েদার। এখানেও বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো এখানে তখন দিয়েছি, কারণ ওখানে তখন কাজ করছি, রান্না হয়নি তো, মানে একটু রান্না করছি, যেগুলো বাসন বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মেজে এখানে দিচ্ছি। দুটো কড়া ঠড়া সব এগুলো এখন জলটা ঝরে গেছে, এখন ওখানে দিয়ে দেবো। আমি কিচ্ছু খাইও নি এখনও, টিফিন যেন একটু টিফিন করে দেখি, একটু বেরোনোর আছে, বেরিয়ে যাবো।
বন্ধুরাই দেখো খুব তাড়াতাড়ি একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটু ব্যাংকের কাজ আছে, খুব দরকারি কাজ, মানে আজকে যেতেই হবে। যাচ্ছি যে, আর তারপরে এই যখন মেয়েকে বললাম এটা না অন্য প্রিন্টের যে ইটা ছাতাটা আছে, ছাতা বার করে দে। মানে কিরম লাগে বলো তুমি, গায়ে স্টল দিয়ে এবার যাতে হালকা বাটিকের চাদরটা নিলাম, যে একটু একদম পাতলা আছে, কারণ আমার কাজ করতে করতে না তো দৌড়ে দৌড়ে গরম লেগে গেছে। এখানে 3/4 আর কুর্তি পরে নিচ্ছি, গরমই আছে, মানে গরম জানি না বাইরে কিরম ঠান্ডা, ঘরে তো চারিদিক বৃষ্টির ইয়ে আসতে বলে টিপটি টিপটি বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে চলো, হাত দেরি করলে হবে না, বেরিয়ে যাই। একটা ছাতা মাথায় দিয়ে শীতের দিনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখো সারা রাস্তা ভেজা পুরো, মানে আর মানে সাইড দিয়ে যাচ্ছি, আর এই যে একটা করে বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে, আর একটু একটু রাস্তায় জল জমে আছে না, ছিটছে, সবসময় গায়ে এসে যাচ্ছে। তারপরে দেখো এই যে এখানে একটা মন্দির আছে, বজরংবলী আছে, বড় ঠাকুরের, কালী ঠাকুরও আছে। আর টোটোর জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না, জানো তো, বিরক্তি লেগে যায় মাঝে মাঝে, কিন্তু কিছু তো করার নেই। এই যে সামনেই এগিয়ে এসছে ব্যাংক, আমি ব্যাংকের দিকেই যাচ্ছি। তাহলে একটু ফোনটা চালু আছে যখন, হাতে আছে যখন, ধরে নিয়েছি। আর সবাই রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে যখন বৃষ্টি হওয়ার তখন হবে না বৃষ্টি। এই যে দেখো ব্যাংকের সামনে আমি ঢুকবো, আর এই কুকুরটা কিছুতেই সরছে না, ওকে আমি যত সরতে বলছি ও সরছে না। এই যে ব্যাংকের সামনে এখন ঢুকবো, ও কুকুরটার জন্য আমি ঢুকতেই পারছি না, অনেক কষ্টে তারপর ঢুকলাম। এই যে মানে ও আমাকে এত ডিস্টার্ব করছিল, তার যাক ব্যাংকের কাজটা হয়েছে, আর একটা কাজ বাকি আছে, বললাম আপনি করতে থাকুন, আমি আসছি একটু। এই যে পার্লারে ঢুকে যাচ্ছি, দেখো একটু আইব্রোটা এত হয়ে গেছে, আর বেরোনো হয় না বলে আর তোলাও হয় না, কিন্তু ঢুকে গেলাম পার্লারের ভেতরে। পার্লার থেকে আইব্রোটা করে বেশ ফাঁকাই ছিল, যেহেতু আমি বুঝতে পেরেছি একটু ফাঁকা ফাঁকা পাবো, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে। যাক বেরিয়ে একদম বাড়ির কাছাকাছি অনেকটা পৌঁছে গেছি। দোকান থেকে পাশে যে দোকানটা দিল, ওই দোকানটা দিয়ে একটু মুড়ি প্যাকেট আর একটু চানাচুর নিলাম, নিয়ে এবার হাঁটছি। মানে রাস্তায় যেহেতু ভিড়টা কম, যেহেতু বৃষ্টি পড়ছে, তো অনেকেই খুব দরকার ছাড়া আর কেউ বেরোয়নি, কারণ এই সোয়েটারে জল রাখলে তো অসুবিধা হয়। এই চলেই আসলাম বাড়ির কাছাকাছি। 2টো বেজে যাচ্ছে পুজো করতে করতে। এই যে আসলাম, এসে স্নান টান করে তারপর তো পুজো করতে বসলাম। আবার এই গাছের অপরাজিতা ফুলগুলো তখন তুলিনি, সকালে বৃষ্টি পড়ছিল, এখনও টিপটিপ পড়েই যাচ্ছে বৃষ্টি। দেখো আজকে অপরাজিতার ফুলগুলো এত সুন্দর ফুটেছে, আমাকে তোমাদের দাদাভাই বলছিল যে তুমি তোলোনি, আমি না আমি একটু দেরিতে তুলি, কারণ সকালের থেকে না, সকালে ছোটো ছোটো থাকে, বলছে খুব সুন্দর ফুটেছে। আবার লাইট ভায়োলেটগুলোও ফুটেছে জানো তো, ওগুলোও দিয়ে জগন্নাথের এখানে দেখো লাইট ভায়োলেট আছে, আরও দিয়েছি ওই এইদিকে নারায়ণের ওখানে দিয়েছি, ওখানেও ফুটেছে, গুরুদেব ওখানে দেওয়া হয়েছে। হয়ে গেল পুজো দেওয়া। দেখো অনেক বেলা হয়ে গেল, আজকে 2:25 হয়ে গেছে। পুজো দিয়ে পুজো আবার ঠাকুর বাসন একটু ধুয়ে রাখতে হয়, সব করে তারপর বারান্দায় যে জামা কাপড় কেচে তখন মানে মেলেছি তো কোনো রকম, আবার একটু নিগড়ে দিলাম, অল্প কেচেছি তাও, যা ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে দেখো ভাতটা গরম করে নিলাম মাইক্রোওভেনে, আবার রোজই এখন তাই করছি। আর সব এই যে মূলো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, ভীষণ ভালো লাগে এটা খেতে, আলু কপি ভাজা, আর ডিমের অমলেট কারি, চাটনি আছে, টমেটো নিয়ে নিলাম যেটুকুনি ছিল, পাঁপড়ও নিয়ে নিলাম। খেতে বসে যাই এখন, মেয়েও বসে গেছে। কটা বাজে বলো তো, আমার একদম ফিক্সড টাইম তোমাদেরকে বলি, 6:15 বাজে। এই যে চা বিস্কুট হাতে নিয়ে চলে এসেছি, বেশ ঠান্ডা পড়ে গেছে, যেহেতু সারাদিন প্যান প্যানানি বৃষ্টি হয়েছে, ঠান্ডা তো পড়বেই। দুপুরবেলা খাওয়া দাওয়া তো করলাম, বাইরে বেরিয়েছি, রাস্তায় অল্প অল্প সব ভিজে ভিজে রাস্তা, কিরকম পায়ের মধ্যে কাদা কাদা, মানে এই জলগুলো নোংরা জল, মানে রাস্তা ধুলো থাকে, আর জল পড়লেও কেমন হয় রাস্তা, বুঝতেই পেরেছি, পায়ে যেন লেগে যাচ্ছে না, বিরক্তি লাগছে। কাজটা মিটিয়ে যখন বাড়িতে এসে নিচে একটা কল আছে, ওই টাইম কল, ওখানে আগে পাটা ধুয়ে তারপর উপরে উঠলাম, আমার বড্ড বিরক্তি লাগে। আর ঠান্ডা, মানে কি বলবো। তারপরে তবে বাইরে যেন তো হাঁটছিলাম না, অতটা ঠান্ডা, ভাগ্যি সেই পাতলা চাদরটা নিয়ে গেছিলাম, অতটা মানে ব্যাংকের ভিতরে ঢুকেছি, এসি চলছে ব্যাংকে, কিন্তু গরম লেগে গেছে। অনেককে দেখছি সব জ্যাকেট ফ্যাকেট পরে, বাবারি আমার তো এখানে এমনি গরম লাগছে। আর কাজ টাজ মিটেছিটা, আবার একটা পার্লারে গেল, একটা আইব্রোটা ভর্তি হয়েছিল, তুলে আসবে, মানে যেতেই বিরক্তি লাগে সত্যি কথা বলতে। আর আমি যেখানে করি না, ওটা ব্যাংকের থেকে একটু এগিয়ে গিয়ে, ওইখানটা আমার ভালো, মানে সবার তো হাত, সবার আগের বারে সামনেটাই করলাম, আমার ঠিক পোষায়নি, মানে খুব একটা ভালো লাগেনি। দেখবে আইব্রোটা যেখানে প্রথম থেকে, মানে অনেকদিন ধরে যেখান থেকে করবে সেখানটাই যেন ভালো লাগবে। যাই হোক, তারপর চা ঠা, এই চা বলছি, তার তো আসলাম, এসে
অল্প একটু কাঁচা ছিল, কেচে অনেকেই কাঁচা ছিল গায়ে, যেগুলো পরে সব মেশিনের ভিতরে ঢুকিয়ে রেখেছি। হালকা হালকা কয়েকটা কেচে বারান্দা দিয়ে রেখে স্নান টান করে পুজো দিতে দিতেই তোমাদেরকে যখন পুজো দিচ্ছিলাম বললাম তো যে কত দেরি হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে না পুরো ঘুম চলে এসছে। চুলটা একটু ড্রাই করে শুকিয়ে নিলাম, কারণ আজকে তো আর রোদ ফোদে চিহ্ন নেই, আর আমাদের স্নান করতে গেলে যেন চুল পুরো ভিজেই যায়। তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদার এখন তো পুরো 1 মাসের জন্য মানে হাওড়া ডিভিশনের ট্রেন পুরো 60খানা ট্রেন নাকি বাতিল করে দিয়েছে। মানে মারাত্মক ভিড় হচ্ছে, আর সেই কখন এসছে নাকি ট্রেন বলছে, এত ভিড়, কষ্ট করে এসছে। তারপর একটা দোকানে যাওয়ার আছে, এখানে এখনো বাড়ি আসেনি, আমি শনিবার দিন কখন চলে আসে, এখনো আসতে ফোন করেছিল, বলে একটু দেরি হবে আসতে। আচ্ছা ঠিক আছে, তাই 5টা 20-তে ফোন করেছিল, এখন 6টা 20 মতো হয়ে গেল। চাটা করে নিয়ে আমি সন্ধে টন্ধে দিলাম, দিয়ে চা করে যে এখন তোমাদের সঙ্গে একটু বসলাম, দুধটা বসিয়ে এসেছি সিম করে, চা খাই। তারপর আবার সন্ধ্যেবেলা তো টুকটাকে মুড়ি ফুড়ি মেখে টেকে দিতে হবে। আমাকে বলে চপ নিয়ে, আমাকে ওই জন্যই ফোন করেছিল যে তোমরা কি চপ খাবে, চপ নিয়ে আসি। তাহলে আমি বললাম না না তবে না, মেয়েটা না প্রায় দেখবো কি ওর মানে বমি হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, না একদম না, ওর সামনে তো বলোই না, ও তো বলবে হ্যাঁ হ্যাঁ। তারপরে যেহেতু আজকে অমলেট কারি খাওয়া হয়েছে না, আমি দেখেছি এর আগে একবার শনিবারটা আমার ভীষণ ভয় লাগে। শনিবার অমলেট কারি করেছি, রাত্রিবেলা কি বমিও করেছে। তারপরে ওই সন্ধ্যাবেলা একটু টিফিন এটা ওটা খাওয়াইছিল, না না প্লেন মুড়ি বিস্কুট কম্পিউটার যা আছে ওই খাবে, কিচ্ছু আনবে, চপ টপে তুমি আনবে না। বা আমি যদি বাড়িতে করি তো আমি আজকে করবো না, আমার ভালো লাগছে না, ওই সিঙ্কে জল যা ঠান্ডার ইচ্ছা করছে না। আমি বললাম তুমি যা খাবে মিষ্টি মিষ্টি তুমি নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো ঠিক আছে, কিন্তু চপটা বেরো না। বলে আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।